ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে খড়গপুর থেকে নগদ উদ্ধার। বিজেপি নেতার থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধারের অভিযোগ। অগ্নিমিত্রা পল ঘনিষ্ঠ সমিত মণ্ডলের থেকে টাকা উদ্ধার। কথা বলবো, টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? সুচন্দ্রিমা, এর আগেও কিন্তু একাধিক জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে। গতকাল যেভাবে খড়গপুরের একটি হোটেল থেকে সমিত মণ্ডল নামে একজন বিজেপি কর্মীর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাকে হাতে নাতে হোটেলের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে ৩৫,৫০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী যে এখানে এসেছিলেন সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীর মঞ্চে তাকে দেখা গিয়েছিল এবং তিনি ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং ঘনিষ্ঠতা রয়েছে। অগ্নিমিত্রা পলের সঙ্গে তার বহু ছবি সামনে এসেছে। অন্য দিক থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলের সঙ্গে সুমিত মণ্ডলের পরিচয় ছিল এবং সুমিত মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মণ্ডলের দায়িত্বে ছিলেন এবং তার কাছ থেকে টাকা উদ্ধারের পর তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি মাঠে নেমে পড়ে। তারা অভিযোগ করছেন যে নির্বাচনকে প্রভাবিত করা এবং টাকা পয়সা বিলানোর জন্যই কিন্তু এই টাকা তাদের কাছে রাখা ছিল। তবে সুমিত মণ্ডল এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি। তবে ৩৫,৫০০,০০০ টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং টাকার উৎস খোঁজার চেষ্টা করা হচ্ছে। যদিও অগ্নিমিত্রা পল এই ঘটনার পরে এখনো পর্যন্ত মুখ খুলেননি এই টাকা কোথা থেকে এসেছে। তবে সুমিত মণ্ডলও কিন্তু চুপ করে রয়েছেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতৃত্বের সঙ্গে তার ছবি দেখা গেছে এবং প্রধানমন্ত্রী যে এসেছিলেন প্রধানমন্ত্রীর মঞ্চেও তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই দুর্নীতিগ্রস্তদের ভারতীয় জনতা পার্টি সাপোর্ট করেন এবং তাদের মঞ্চে তোলেন, প্রধানমন্ত্রীর মঞ্চেও তাকে তুলেছেন। তবে গুরুত্বপূর্ণ যে আরো কয়েকটি জায়গা থেকে কিন্তু টাকা উদ্ধারের খবরের কয়েকদিন আগে পর্যন্ত এসেছিল। তবে এখানে যেভাবে মেদিনীপুর আসনের লোকসভা নির্বাচন পরের দফায় আছে, তার আগে এই টাকা উদ্ধার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সুচন্দ্রিমা, ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। প্রতিক্রিয়া দিয়েছে এই নিয়ে তৃণমূল কংগ্রেস, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পোস্ট এসছে। রিজু দত্ত, শুনবো তার প্রতিক্রিয়া। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যেবাদী। আপনি ঘুরে ঘুরে বাংলায় প্রচার করছেন যে যত দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর তাদের আমি জেলের ভেতরে ঢোকাবো। এদিকে আপনার স্টেজে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ বসে আছেন। সমিত মণ্ডলকে আপনি চেনেন না? সে কত বড় দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি, তাকে আপনি চেনেন না? গতকাল রাত্রে খড়গপুরে একটা হোটেলে পুলিশ যখন রেড করতে যায় তখন এই সমিত মণ্ডল এবং তার সাগরেদের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা পাওয়া গেছে। ৩৫ লক্ষ টাকা। তার মানে বিজেপি বুঝে গেছে যে বাংলায় তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে। ভারতবর্ষ এবং বাংলার ৯০% দুর্নীতিগ্রস্ত মানুষ আপনার দলে। আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, মানুষের কাছে ক্ষমা চাইবেন, তারপরে বাংলার মানুষের কাছে ভোট চাইবেন, নইলে বাংলার মানুষ কোনোদিন আপনাকে